নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঝরঝরে চিড়ার পোলাওয়ের রেসিপি। সকালের হেলদি ব্রেকফাস্ট হিসেবে এই চিড়ের পোলাওয়ের কিন্তু জুড়ি মেলা ভার, আর এটা বানাতে খুবই অল্প টাইম লাগে। যারা বানিয়েছেন তারা জানেন যে এটা খেতে কতটা সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকে ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপি। চিড়ের পোলাওয়ের জন্য এখানে আমি চিড়ে নিয়েছি 150 গ্রাম। এখানে আমি মোটা দানা চিড়েটা নিয়েছি। চিড়েটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিড়ে কিন্তু দু রকমের আছে, মোটা দানা চিড়েটা নেবেন। পাতলা চিড়েটা নিলে কিন্তু ধুতেই এটা নরম হয়ে যাবে, পোলাওটা খুব একটা ঝরঝরে হবে না। এরপর জল দিয়ে এই চিড়েটা আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। প্রথমে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এরপর আমি জল ফেলে আসছি। এইভাবে আমি 2 থেকে 3 বার চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যে এই ধোয়া চিড়েগুলো এরপর আমি ঢেলে দেব। স্ট্রেনারের মধ্যে এইভাবে চিড়েগুলো ঢেলে দিলে চিড়ের মধ্যে যে জল থাকে সেটা বেরিয়ে যায় আর চিড়েগুলো ঝরঝরে হয়ে যায়। দেখুন, সব চিড়ে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই পোলাওয়ের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খুব একটা খেতে পছন্দ না করেন তাহলে চিনির মাপটা একটু কমিয়েও দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ আমি ভালো করে চিড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এইভাবে হালকা হাতে চিড়ের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার চিড়েটা মাখানো হয়ে গেছে। এরপর এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বাদাম। এখানে আমি কাঁচা চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা ভাজা চীনা বাদামও নিতে পারেন। বাদাম দিয়ে এই বাদামটা লো আঁচে আমি 1 মিনিট মতো ভেজে নেব। আর টোটাল রান্নাটা আজকে আমি লো আঁচেতেই করব। বাদামটা ভাজার সময় যখন বাদামটা এরম ফেটে ফেটে যাবে তখন বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে আমার বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে কাজু বাদামটা আমি 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন কাজু বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ। দেখুন, এখানে কাজু বাদামের কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। এরপর আমি কিছু কিশমিশের মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি চীনাবাদাম, কাজু আর কিশমিশ এই 3টে ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট এতে ব্যবহার করতে পারেন। কিশমিশ দিয়ে কিশমিশটা একটুখানি ভেজে নেব। যখন দেখবেন কিশমিশগুলো একদম ফুলে গেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। আমারও ভাজা হয়ে গেছে। এরপর এটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে। সবগুলো ড্রাই ফ্রুট আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার জন্য দারচিনি, এলাচ আর লবঙ্গ ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে লো আঁচে এই ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব। লো আঁচেতেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই চিড়ের পোলাও বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমেই এটা হয়ে যায় বানানো। দেখুন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। দেখুন, এখানে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। পেঁয়াজটা কিছু সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু। এইভাবে ছোট ছোট পিস করে রেখেছিলাম সেই আলুটা। আলু দিয়ে আলুটা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আলুটা আমি ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণ কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। চিড়ে ভেজানোর পর আমি চিড়েতে কিন্তু অল্প হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আলু দিয়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি আর গাজর। গাজর আর বরবটি দিয়ে এরপর এগুলোকে আমি নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি 3টে কুচি করা কাঁচা লঙ্কা। এরপর নেড়েচেড়ে এই সব উপকরণ আমি ভালো করে ভেজে নেব।
এখানে আমি আলু, বরবটি আর গাজর ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখানে বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। দেখুন সবগুলো সবজি দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা থালা চেপে এটা 3 মিনিট লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 3 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে একটা আলু দেখিয়ে দিই। দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এরপর এই সমস্ত উপকরণ আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাবে। খুব হালকা হাতে নেড়েচেড়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব, যাতে চিড়ের মধ্যে যে কাঁচা ভাব আছে সেই ভাবটা কেটে যায়। এইভাবে চিড়ের পোলাও রান্না করলে চিড়ের পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগেও যাবে না আর চিড়েগুলো কিন্তু ভেঙেও যাবে না। চিড়ের পোলাও ঝরঝরে করার জন্য 3টে দিক খুব ভালো খেয়াল রাখতে হবে। প্রথমে চিড়েগুলো 2 থেকে 3 বারই ভালো করে ধুতে হবে। ধোয়ার পর জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিতে হবে। দ্বিতীয়ত, চিড়েগুলো ধোয়ার পরই যখন স্ট্রেনারে জল ঝরতে দেবেন তখনই তার মধ্যে লবণ, হলুদ আর চিনি মিশিয়ে রাখবেন। আর তৃতীয়ত, এটা লো আঁচে রান্না করতে হবে। দেখুন এখানে আমার চিড়েগুলো কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি দিয়ে এরপর আমি হালকা হাতে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘি দিয়ে আমার মেশানো হয়ে গেছে। আমার পোলাও রান্না একেবারে কমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেকে এটা 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি এর ফাইনাল লুক দেখাবো। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে। একটার সাথে একটা গায়েও লাগেনি আর একটা চিড়েও কিন্তু ভেঙে যায়নি। এরপর ওভেন থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি গরম গরম এই চিড়ের পোলাওটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একদম পোলাওয়ের মতো। তবে এই চিড়ের পোলাওয়ের মধ্যে আপনারা যদি হলুদ ব্যবহার না করতে চান তাহলে হলুদ নাও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। দেখুন এখানে আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে, সেটা আগেই বলেছি। যারা এখনও চিড়ের পোলাও এইভাবে খাননি তারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।